হ্যালো এভরিওয়ান বন্ধুরা, এখন আমরা সবাই ফ্রিতে জিও সিনেমা দিয়ে আইপিএল খেলা দেখছি। সবাই জানি যে আইপিএল খেলা হচ্ছে জিও সিনেমায় এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। তো সেটা নিয়ে ভিডিও আমি আগে বানিয়েছি যে কিভাবে আপনি আইপিএল দেখবেন এবং জিও সিনেমা যে কোনো সিম থেকে জিও সিনেমাতে কিভাবে আপনি আইপিএল ফ্রিতে দেখতে পারবেন, টোটালি ভিডিওটি দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা আজকে দেখব যে কিভাবে আপনি জিও সিনেমার মধ্যে যে অ্যাডগুলো আসতে থাকে, খেলার মধ্যে খেলা চলাকালীন যে অ্যাডগুলো আসে, ঠিক আছে। খেলা যখন আপনারা ওপেন করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, যখন আপনি জিও সিনেমা অ্যাপটি ওপেন করবেন, ঠিক আছে, এবং ওপেন করার পর যে কোনো একটা ভিডিও চালাবেন, ঠিক আছে। যেমন দেখুন এখানে আইপিএলটা শুরু হচ্ছে, আমি যখন এইটা ভিডিওটা চালাচ্ছি, ঠিক আছে, এখানে অ্যাড আসে, ঠিক আছে। ওই অ্যাডগুলোকে কীভাবে আপনি বন্ধ করবেন, দেখুন এখানে একটা অ্যাড শুরু হয়ে গেছে এবং অ্যাডটি এখন একটা অ্যাড শো হচ্ছে, কিন্তু অনেক সময় দুটো তিনটে করে অ্যাড আপনাদেরকে দেখতে হয়, ঠিক আছে। তো এই অ্যাডগুলোকে আপনারা কিভাবে বন্ধ করবেন, এই অ্যাডগুলোকে কিভাবে আপনি বন্ধ করবেন এই ভিডিওতে সেটি আপনারা দেখবেন, ঠিক আছে। এবং কিছু সেটিং রয়েছে জিও সিনেমার মধ্যে, ওই সেটিংগুলো করলে আপনারা এই অ্যাডগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবেন, ঠিক আছে। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, জিও সিনেমার মধ্যে আমরা যখন খেলা দেখি বা আইপিএল ম্যাচ স্টার্ট করি, ঠিক আছে, অনেক সময় অ্যাড আসে, অনেক সময় নয়, সব সময়ই আপনাদের কাছে অ্যাড আসে এবং সেই অ্যাডগুলো অনেক সময় স্কিপ করা যায় না এবং অনেকগুলো দুবার দেখায়, তিনবার দেখায়, ঠিক আছে। তারপরে স্কিপ করলে আপনারা খেলা দেখতে পান, ঠিক আছে। তো এটা কি হয়, এটা জিও সিনেমা, জিও এই জন্যই ফ্রিতে দিচ্ছে যে আপনাদেরকে অ্যাড দেখাবে, অ্যাডের মাধ্যমে ওরা রেভিনিউ ক্রিয়েট করবে এবং আপনাকে ফ্রিতে লাইভ ম্যাচ দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে ওদের বিজনেস মডেল। কিন্তু আমরা অ্যাড দেখতে চাই না এবং অনেক বিরক্তিকর একটা ব্যাপার অ্যাড দেখা, ঠিক আছে। তো সেটা সম্পূর্ণরূপে আপনারা কিভাবে বন্ধ করবেন, তো চলুন কিভাবে সেটিংগুলো করি এবং কি কি সেটিংগুলো করতে হয় জেনে নিই। তো এটার জন্য সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে আপনাদের মোবাইলের সেটিংয়ে, ঠিক আছে। আপনারা এরকম করে নোটিফিকেশন টেনে নেবেন, এখানে দেখুন একটা সেটিংয়ের আপনারা অপশান পেয়ে যান, বা আপনারা আপনাদের সেটিং যে এটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা রয়েছে, ওটার মধ্যেও যেতে পারেন। তো আমি এখান থেকে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বক্স দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। সার্চ বক্সে আপনারা সিম্পলি এখানে ডিএনএস বলে একটা সার্চ করে দেবেন, ডিএনএস, ঠিক আছে। এটি সার্চ করে দিতে পারেন, দেখুন প্রাইভেট ডিএনএস চলে আসবে। এখানে ডিএনএস বলে সার্চ করলে আপনাদের কাছে আমি সামনে থেকে দেখাবো, এবং ডিএনএস আপনারা এখানে সার্চ বক্সে ডিএনএস বলে লিখবেন, এখানে প্রাইভেট ডিএনএস বলে একটা আপনাদের কাছে অপশন চলে আসবে। এটাতে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের কাছে এরকম কিছু অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখানে প্রাইভেট ডিএনএস বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, এটা অন অফ থাকবে, ঠিক আছে। আপনার প্রাইভেট ডিএনএসে ক্লিক করে দেবেন। প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পর আপনার কাছে এরকম কিছু অনেকগুলো অপশন চলে আসবে, ঠিক আছে। এটা অফ থাকবে, সবার মোবাইলে অফ থাকে, কোনো মোবাইলে অন থাকতে পারে, ঠিক আছে। তো অফ থাকবে, আপনারা প্রাইভেট ডিএনএস হটস নেমে আপনারা চলে আসবেন, ঠিক আছে। এটাতে অপশনে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে আপনারা একটা খালি ঘর দেখতে পেয়ে যাবেন। খালি ঘরে আপনারা কি লিখবেন, খালি ঘরে আপনারা লিখবেন dns.adguard.com, ঠিক আছে, dns.adguard.com। এটি ভালো করে দেখে নেন বা স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দেন, ঠিক আছে। এটার সেম টু সেম আপনারা ছোটো হাতে সেম টু সেম যেখানে ডট দেওয়া আছে সেম টু সেম আপনারা লিখবেন dns.adguard.com, ঠিক আছে। আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি, ওটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেন, ঠিক আছে। এই খালি ঘরটাতে আপনারা dns.adguard.com এটি লিখে আপনারা এখানে সেভ অপশন পেয়ে যাবেন, সেভ করে দেবেন। সেভ করে দিলে বন্ধুরা আপনার প্রাইভেট ডিএনএসটা মানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। প্রাইভেট ডিএনএসটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা সিম্পলি যে এটাকে সরিয়ে দেবেন, ঠিক আছে। এটাকে সরিয়ে দেওয়ার পর জিও সিনেমাটাকে আপনারা আনইনস্টল করে দেবেন, ঠিক আছে। আনইনস্টল করে দেবেন, বা এটার যে ক্লিয়ার ক্যাশ হয়, ঠিক আছে, এটাকে টিপে ধরবেন। এটাকে টিপে ধরার পর অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পর আপনারা এখানে স্টোরেজ দেখতে পেয়ে যাবেন, স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে যাওয়ার পর আপনারা ক্লিয়ার স্টোরেজ করে দেবেন, ঠিক আছে। সিম্পলি ক্লিয়ার স্টোরেজ করে দেবেন। ক্লিয়ার স্টোরেজ করার পর আপনারা ব্যাকে চলে যাবেন, আবার এখানে জিও সিনেমাটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে, যেভাবে আপনারা জিও নাম্বার দিয়ে লগ ইন করেন, ঠিক আছে। দেখুন এখানে অ্যালাউ করতে চলে আসছে অপশান, অ্যালাউ করবেন, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে অ্যাড আসছে না আসছে না, ঠিক আছে। এটাকে আপনারা সিম্পলি ওপেন করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি ভিডিওটি চালিয়ে দিয়েছি, দেখুন এখানে অ্যাড ছাড়াই ভিডিওটি চলতে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে। তো কোনো রকম অ্যাড আসবে না এবং অ্যাড ছাড়াই আপনারা যে কোনো খেলা বা যে কোনো মুভি যে কোনো কিছু, ঠিক আছে, আপনারা সিম্পলি দেখতে পাবেন।
ঠিক আছে, কোনো রকম অ্যাড আসবে না। ওই সেটিংটা করে দেওয়ার পর আপনার মোবাইলে জিও সিনেমা বলুন যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো রকম অ্যাড আসবে না। ঠিক আছে, তো বন্ধুরা আমরা শিখলাম যে কিভাবে আপনি মোবাইলে জিও সিনেমাতে অ্যাড আসা বন্ধ করবেন এবং না অ্যাড দেখেও আপনি খেলা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা আপনার মোবাইলে যদি প্রচুর পরিমাণে অ্যাড আসে, পপ আপ মোবাইলের স্ক্রিনে অ্যাড চলে আসছে, নোটিফিকেশানে অ্যাড আসছে, সেই অ্যাডগুলোকে কিভাবে বন্ধ করবেন, বিরক্তিকর যে অ্যাডগুলো হয় সেগুলোকে কিভাবে বন্ধ করবেন, এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানিয়েছি। ঠিক আছে, এই ভিডিওটা শেষ হওয়ার পরে একটা লিঙ্ক আসবে ভিডিওর, সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনি ইউটিউবে যে আমার চ্যানেলে আছে ভিডিওটি আপনি দেখতে পারেন কিভাবে আপনার মোবাইলে আসে অ্যাড সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবেন।